সম্মানিত মুসলিম কিরাম, মুরব্বিয়ান ইসলাম প্রিয়তারা নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া। রব্বুল আলামিন নবী কারীম যিনি আমাকে আপনাকে মহব্বত করে ভালোবাসেন, আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ কারীম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা একটি ইবাদতের মৌসুমে আছি। গতকাল ঈদুল আযহা নামাজ পড়েছি, কোরবানি করেছি। আজকেও কোরবানির দিন, আগামীকালও কোরবানির দিন। কোরবানি কয়দিন চলে? 3 দিন। যে তার নিয়তকে যত বেশি খালেস করেছে, তার মেহনত, পরিশ্রম, মুজাহাদা, কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহকে যা দিয়েছেন পড়াই করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব, তার প্রাপ্য সময় মতো আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে। লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করতেছি, লাখ টাকা আমল, লাখ টাকার বিসর্জন খালি খালি শুধু হবে, এটার কি বিনিময় আমাকে আল্লাহ দিবেন না? এই আশা দিয়ে তো কোরবানি করেছি। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা সাধারণ, এটার প্রাপ্য, এটার বিনিময় আল্লাহ তাআলা আমাদের দিবেন। এটার একটি যার ভিতরে যত বেশি আছে তত নিশ্চিত ভাবে তার সেই আমানত সেদিন সে বুঝে পাবে। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনারা শুনেছি, শুনে আসছি, কিয়ামত পর্যন্ত শোনাইতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث الأيام يتبع ميت ثلاثة। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা? ফায়ারজিউল ইসলাম, ওয়ায়াবকা ওয়াহিদ, 2টা ফেরত আসে। আর একটা কবর পর্যন্ত, 2টা কবর পর্যন্ত থাকে। একটা কবরও থাকে, আসরও থাকবে, মিজানও থাকবে, হুলসেলও থাকবে, জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। ফায়ারটিউ ইসলাম যে 2টা ফেরত আসবে, যে 3টা জিনিস যাবে, এই 3টা জিনিস একদম মানুষ, আপনার মা, কবর পর্যন্ত আমার মা উঠে যায়, সেটা যায়
কোদাল খুন্তি বেলসা আর খাটিয়াটা পর্যন্ত চায়, লাখ লাখ টাকা কিন্তু সাথে চায়, এত ব্যাংকেই থাকে, এটারই মাল বলছে আল্লাহ রাসূল, এটাকে আপনার মাল বলছে। এটা যাইব খুন্তি কোদাল বেলসা, এটা সাথে যাইব। وأولاده من أولاد جيب أولاد আমরা জ্ঞাতি গোষ্ঠীরাও যাইব। আমলও যাইব, কয়টা যাইব? আমল ভালো হোক, ভালো হইলে ভালো হয়ে যাবে, খারাপ হলে খারাপটা। রাসূল বলেন দুইটা ফেরত আসবে, কবর পর্যন্ত তিনটা যাইব আর দুইটা ফেরত আসবে। দুইটা আপনার মাল, বেলসা কোদাল খুন্তি দা হাতি, যেটুই নিয়েছেন 400 টাকার কোদাল কেউ রেখে আসবে না। এটা এসে বলবো, নিয়ে এসে বলবো, একজন আরেকজনকে ডাকাডাকি করবে, এই কোদালটা হয়েছে কি খামতিটা হয়েছে, খুঁজে খুঁজে ঢুকায় কবরে যেটা হয়ে গেছে। তো আওলাদ, আপনার আওলাদ ফেরত আসবে, আপনার সন্তান, যে সন্তানের জন্য জীবন কোরবানি করলেন, বিসর্জন দিলেন, এই সন্তানও ফিরে আসবে, থাকবে না। মাটি চাপা দিয়া শেষ হয়ে গেলে আপনার কলিজার টুকরা সন্তান, যার জন্য অনেক মূল্যবান জীবন কোরবানি করেছেন, সেই সন্তান আপনার জ্ঞাতি গোষ্ঠী যদি বলে, এই তুই তোর আপনার কাছে 10টা মিনিট বা আধা ঘন্টা সময় কাটাই গেছে, আমরা গেলাম না, কেউ থাকবে না। ছেলেকে বলছো মাপ চাই, আমি মানতাম কেন? বই হয় না, সম্পদ হিসাব করবো, আওলাদ হিসাব করবো। আল্লাহ রাসূল একটা জিনিস থাকবে, এটার নাম কি? এটার নাম কি? আমলটা ভালো হইলে ভালো আমল থাকবো, খারাপ হইলে খারাপ। তো আল্লাহ তাআলা ঈদ, বৎসরে দুইটা ঈদ, দুইটা আনন্দ, দুইটা বিনোদন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পূর্ববর্তী কিছু আমল থাকে, এটার পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ দুইটা ঈদের ব্যবস্থা করেছে। ওইটা যেমন ঈদুল ফিতরের আগে রমজান, রমজানের আগে আপনার রমজানের যত ইবাদত আমল আছে, সমস্ত আমলের বিনিময়, সমস্ত আমলের পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ ঈদুল ফিতরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ, জান্নাতের ওয়াদা, জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়, মাগফিরাতের ঘোষণা করা হয়। 29 রমজান, 28 রমজান, 25 রমজান, 21 রমজান না, রমজান কমপ্লিট 30টা পুরা করার পর, 29টা পুরা করার পর চাঁদ উঠবে, ঈদুল ফিতরের মাঠে আসবেন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য। ঈদুল ফিতরের নামাজ পড়ে যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তার জন্য মাগফিরাতের ঘোষণা, গাফারতু লাকুম ওয়াস-সাইয়্যাত ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হলো, বদ আমলগুলিকে, গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া। এলে ঈদুল ফিতরটা দিয়েছেন কিসের জন্য? পূর্ববর্তী আমল, 1 মাস রোজা রাখছেন, এর বিনিময়
দেবেন, এর পরিপূর্ণতা দেওয়া করার জন্য, বিনিময় দেওয়ার জন্য আল্লাহ ঈদুল ফিতরের ব্যবস্থা রেখেছেন। ঈদুল আযহা দুইটা আনন্দ, যে ঈদ গতকালকে আমরা উদযাপন করলাম, এই দুইটা ঈদের ঈদুল আযহা কালকে কোরবানির মাধ্যমে আমরা যেটা পালন করেছি, এটারও পূর্ববর্তী কিছু আমল ছিল। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে 10 অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত কিছু আমল ছিল কি ছিল না? অনেক